বল্টু প্রতিদিন বিছানায় প্রসাব করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বল্টুকে বলল, তুমি এত বড় হয়ে গেছো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তান এসে বলে, প্রস্রাব কর প্রস্রাব কর, সোনার বাটি দেব। তখন প্রস্রাব করে দেই, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় প্রস্রাব করে দিয়েছি। এটা শুনে বল্টুর স্ত্রী বলল, আজ যখন শয়তান এসে প্রস্রাবের কথা বলবে, তখন তুমি বলবা আগে সোনার বাটি দিয়ে তারপর প্রস্রাব করব। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে শয়তান হাজির। শয়তান বলল, প্রস্রাব কর, সোনার বাটি দেব। এবার বল্টু বলল, আগে সোনার বাটি দে, তারপর প্রস্রাব করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বলল, দেখ, সোনার বাটি আমার কাছে নেই, তো চল রাজার বাড়ি যাই। চুরি করতে বল্টু রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করার সময় রাজা দুজনকে দেখে ফেলে। শয়তান আর বল্টু প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। রাজা তাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে শয়তান ডাব গাছে উঠে পড়ে। পিছনে বল্টুও গাছে উঠে যায়, কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে। এখন উপায় না পেয়ে শয়তানকে জিজ্ঞাসা করলো, রাজা আমার পা ধরে ফেলেছে, এখন আমি কি করব? শয়তান বলল, রাজার মাথায় হাগু করে দে। বল্টু শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দেয়। তখন বল্টুর ঘুম ভেঙে যায়, দেখে বিছানায় হাগু করে দিয়েছে। সকালে বল্টুর বউ my god. বল্টুর হাগু দেখে দেয়,